প্রয়োজনে 5 জন কর্মী নিয়ে 21শে জুলাই করব দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, দলের সকলের কাছে বিশেষ আবেগ ও উদ্দীপনার দিবস। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরিস্থিতি একেবারেই আলাদা। ভেঙে দু টুকরো হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভরসার পাত্র ছিলেন যারা, আজ তারাই তার হাত ছেড়েছেন। পুরুষদীয় রাজনীতিতে তৈরি হয়েছে নয়া তৃণমূল ব্লক। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন ঋতব্রতরা। একে একে সেই দলে নাম লিখিয়েছে 65 জন তৃণমূলের বিধায়ক। এই পরিস্থিতিতে 21শে জুলাই সভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন 21শে জুলাই হবেই। প্রয়োজনে 5 জন কর্মী নিয়ে মিটিং করবেন। কর্মীদের উদ্দেশ্যে 21শে জুলাই জমায়েতের ডাক দিলেন তৃণমূলের সুপ্রিমো। গত বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মী সভা হয়। উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে এই সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই কুণালের ফোনের মাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের মিটিং মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না, 21শে জুলাইয়ের জন্য অনুমতি চাওয়া হয়েছে। আশা করি আমরা 21শে জুলাইয়ের অনুমতি পাবো। বছরের তৃণমূলের একটাই প্রোগ্রাম, আর সেই প্রোগ্রাম অনেক ঝড় জল পেরিয়ে আমাদের করতে হবে। কিন্তু 5 জন কর্মী থাকলেও আমাদের মিটিং হবে, তাই 21শে জুলাই সমবেত হন, জমায়েত হন। তিনি যোগ করেন, দরকার হলে 5 জন কর্মীকে নিয়েই তিনি 21শে জুলাই করবে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাদের পরিবার। অভিষেককে বারবার ইডি সিবিআই এর প্রসঙ্গ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন, ভাবুন তো আমাদের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে। আমার 2 ভাইকে আগেই আমি তাড়িয়ে দিয়েছি। সব পরিবারের সবাই সমান হন না, কিন্তু অভিষেকের বাবা মা আমার সঙ্গে থাকেন। আজকে অভিষেককে রেগুলার কোর্টে যেতে হচ্ছে, রোজ সিআইডি ইডি ডাকছে। সংঘবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। ধর্মতলাতেই 21শে জুলাই হবে বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে ভোটে ভরাডুবির পর এটা তৃণমূল কংগ্রেসের প্রথম 21শে জুলাই। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।